কোরআন হচ্ছে এমনই একখানা কিতাব, আপনি কোরআনের বিরোধিতা করে কোনোদিন পারবেন না। কোরআন হচ্ছে এমনই একখানা কিতাব, এর চমৎকার হচ্ছে এটা, the beauty of the Quran is that you cannot change its message but its message can change you. কোরআন হচ্ছে এমনই একখানা কিতাব, যে কোরআনের দিকে আপনি আসবেন, কোরআনের একটা শব্দ হরফ আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু কোরআনের কাছে ক্ষমতা আছে, কোরআন আপনাকে নিশ্চিত চেঞ্জ করে দিবে, বদলে দিবে। একজন বেনামাজিকে নামাজি বানিয়ে দিবে, একজন সুদখোরকে একেবারে হালাল খানেওয়ালা বানাই দিবে, একজন যাকাত না দেনেওয়ালাকে যাকাতকারী বানিয়ে দিবে, দান খয়রাত না করানেওয়ালাকে দানি বানিয়ে দিবে, মাদ্রাসা মসজিদের বিপক্ষে কথা বলনেওয়ালাদেরকে মাদ্রাসা প্রেমিক বানিয়ে দিবে। সুতরাং কোরআনের অনেক ক্ষমতা, আপনারা এদিক ওদিক না ছড়িয়ে ছিটিয়ে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এই জায়গায় চলে আসেন। আল্লাহর নবী তিনি বলছেন কি, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের দিন এদের বিশাল মর্যাদা হবে। মর্যাদা তো এমন হবে, এই ব্যক্তিকে যদি আল্লাহ পাক বলেন যা বেটা যা জাহান্নাম চলে যা, গো টু দ্য হেল ফায়ার, লোকটা জাহান্নামের দিকে চলে যেতে আরম্ভ করবে, ততক্ষণ কোরআন তার সুপারিশ করবে কোথায়, যে আল্লাহ তোমার নবীর হাদিস ছিল ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে তাদের সুপারিশ হবে কিয়ামতের দিন। সুতরাং এই কোরআনে কারীম আপনার পক্ষে সুপারিশ হবে, আপনার পক্ষে কোরআনে কারীম সুপারিশ করবে। সুতরাং আপনার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, আসলেই কিন্তু খুব বিশৃঙ্খলা লাগছে।